নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। যারা আপনারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারা আমার আজকের রেসিপিটা কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। একদম ভিন্নভাবে আমি আজকে বানাচ্ছি কাঁচা কলার তরকারি, যা বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি এই একদম অন্য স্বাদের কাঁচা কলার তরকারি। কাঁচাকলার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম কাঁচকলা। কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এরকম গোল গোল 1 সেন্টিমিটার মতো ঠিক করে কেটে নিয়েছি। প্রথমে আমি কাঁচকলাগুলোকে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে কেটে রাখা কাঁচাকলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কাঁচাকলাগুলোকে এবারে মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে 6-7 মিনিট ধরে একটু ভেজে নেব। কাঁচাকলাগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে এই ভাজা কাঁচাকলাগুলোকে একটা পাত্রতে তুলে রাখবো। বানিয়ে নিচ্ছি একটা পেস্ট। নিয়ে নিয়েছি একটা মিক্সি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁচকলাগুলো ভাজার পর কিছু তেল আমাদের এখানে বাকি রয়ে গেছে, তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আমি দিচ্ছি 1/2 চা চামচ গোটা মেথি। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজ, এটা টোটাল 200 গ্রাম। আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে মিক্সিতে যে আমরা আদা রসুন কাঁচা লঙ্কার ধনেপাতার পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা 150 গ্রাম। আমি টমেটোটাকে ছোট কুচি করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে দিলাম। তার সাথে দেবো কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম আমি, আর দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো পুরো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর দেখছেন মশলা থেকেও এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমরা ভেজে নেওয়া কাঁচকলাগুলোকে সব দিয়ে দেবো। কাঁচাকলাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট কষিয়ে নেব। কাঁচাকলাগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। আমি বেশি গ্রেভি কিছু রাখবো না, তাই আমি জাস্ট 1/2 কাপ জল দিলাম। এবারে ঢাকা দিয়ে আমরা এই কাঁচাকলাগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আমাদের ভিন্ন স্বাদের কাঁচাকলার তরকারি একদম তৈরি। কাঁচাকলা এভাবে একবার ট্রাই করবেন। যারা কাঁচাকলা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।